দেখো, বাড়িতেই যদি তোমরা সলিড মাংস দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি বানাতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে দোকানে গিয়ে বেশি টাকা দিয়ে কিনে খাওয়া লাগবেই না। তোমরা বাড়িতে ইজিভাবে এই রেসিপিটা বানাতে পারো। বাড়িতে মাংস আনলে কেউই তেমন একটা সলিড মাংসটা খেতে চায় না, তো তখনই আমি এই সলিড মাংসটাকে তুলে রাখি ফ্রিজে, যে পরে আমি কিছু একটা বানাবো। তাই ভেবেই আমি মাংসটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম। আর আমাদের এখানে কদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। তাই ভাবলাম আজকে বিকেলবেলায় যে ফ্রিজের মাংস দিয়ে একটা কিছু দুর্দান্ত স্বাদের বানানো যাক। আর একটা কথা, তোমাদের পছন্দের সব রকমের মশলাই কিন্তু এই ম্যারিনেটের মধ্যে দিতে পারো। আর অবশ্যই ভিনিগার না হলে লেবুর রসটা কিন্তু অবশ্যই মাংসের ওপর দেবে, তাহলে মাংসটা সফট হয়। আর একটা আষ্টে গন্ধ থাকে মাংস, সেটা একদমই থাকে না। মাংসটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতন সাইডে রেখেছিলাম। তারপরে এক এক করে এই স্টিকের মধ্যে মাংসগুলোকে আর পেঁয়াজ ক্যাপসিকামটাকেও গেঁথে নেব। তোমরা এই মাংসর মধ্যে কর্নফ্লোরের বদলে ময়দাও ব্যবহার করতে পারো। কর্নফ্লোর দিলে কি হয়, চিকেনের বাইরেটা হয় মুচমুচে আর ভেতরটা সফট হয়, তার জন্য কর্নফ্লোরটা ব্যবহার করেছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে কর্নফ্লোরটা ব্যবহার করার, আর যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে পারো। এক এক করে সব কয়টা স্টিকে আমি মাংস ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে গেঁথে নিয়েছি। তার আগে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে স্টিকগুলোকে তেলের ভেতরে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। এই পাকোড়াগুলো যাতে পুড়ে না যায় ঠিক করে খেয়াল রাখতে হবে, আর উল্টে পাল্টে চারপাশ থেকেই ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর দেখা হচ্ছে আমার পরের রান্নার ভিডিওতে।